প্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা ডিগ্রি আবশ্যিক ইংরেজি ডায়লগ রাইটিং নিয়ে কথা বলবো। জানি এই বিষয়টি নিয়ে তোমাদের মধ্যে অনেক ভয় কাজ করে। আজ আমি তোমাদের সব ভয় দূর করে দেব। এমন একটি কৌশল দেখাবো যা দিয়ে তোমরা মাত্র 10 থেকে 15 মিনিটে যে কোনো বিষয়ের উপর একটি সুন্দর ও নির্ভুল ডায়লগ লিখতে পারবে। তো চলো আমরা শুরু করে দেই আজকের ক্লাস। দেখো, ডায়লগ শুরু হচ্ছে দুই বন্ধুর মধ্যে কথোপকথন দিয়ে। এখানে আমি নাম দিয়েছি রাহি এবং করিম। তো আমাদের ডায়লগে বেশ কিছু অংশ রয়েছে। তো প্রথম যে অংশটা, সেখানে কিন্তু আমাদের কোনো পরিবর্তন আসবে না। তো দেখো যে রাহি বলতেছে, হ্যালো করিম, হাউ আর ইউ। তো শুভেচ্ছা বিনিময় যেহেতু হচ্ছে, তো রাহি প্রথমে বললো যে হ্যালো করিম, তুমি কেমন আছো। এরপর দেখো যে করিম বলতেছে, আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ। মানে কি, আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ। হোয়াট অ্যাবাউট ইউ, মানে তোমার খবর কি। এখন সে আবার উল্টা তাকে প্রশ্ন করলো যে তোমার খবর কি। এরপর রাহি আবার বলতেছে যে দেখো, আই অ্যাম ফাইন টু, মানে কি, আমিও ভালো আছি। তো দেখো ডায়লগটি শুরু হচ্ছে দুই বন্ধুর কথোপকথন দিয়ে যেহেতু। তো এই পর্যন্ত তোমাদের আই অ্যাম ফাইন টু পর্যন্ত তোমাদের কিন্তু এই অংশে কতটা সহজ। আর যে কোনো ডায়লগের শুরুতে তোমরা এই লাইনগুলো মুখস্থ একদম হুবহু বসিয়ে দেবে। এখানে তোমাদের কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। এরপর আমাদের শুরু হয়ে গেল তোমাদের দ্বিতীয় অংশ। তো এখানে আবার রাহি বলছে কি, বাট আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট টপিক। কিন্তু আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবছিলাম, তোমার সাথে কি আলোচনা করতে পারি। তোমার রাহি বলতেছে যে সেও ভালো আছে, কিন্তু সে একটা বিষয় নিয়ে তার সাথে আলোচনা করতে চাচ্ছে। তো তোমরাও কিন্তু এই জিনিসটা পরের লাইনে আবার বসিয়ে দেবে, কোনো সমস্যা নেই। একটু হুবহু তোমরা মুখস্থ রেখে বসাই দিবে, কারণ অর্থটা তোমরা বুঝতে পারতেছে যে আসল ঘটনাটা কি করতেছে এখানে। তো এরপর আবার করিম বলতেছে কি, অফকোর্স, মানে কি, অবশ্যই। এরপর বলতেছে যে হোয়াট ইজ দ্য টপিক, মানে কি, তাহলে সেই বিষয়টা কি, বা আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলবো। তো এরপর যেটা এখন আসতেছে কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা, আর এই জায়গায় কিন্তু তোমাদের সামান্য পরিবর্তন করতে হবে। আর এখানে তেমন জটিল নাই, বাট তোমরা এটা মেনটেন করবে। এখানে রাহি আবার বলতেছে যে দ্য টপিক ইজ অ্যাবাউট ড্যাশ ড্যাশ ড্যাশ, হোয়াট আর ইউর থটস অন দিস। তো এই যে খালি জায়গাটা, এটা তোমাদের পরীক্ষার প্রশ্নে যে টপিকটা বলবে বা যে জিনিসটা চাবে, তোমরা সেই জিনিসটা এখানে বসাই দেবে। যেমন হতে পারে ট্রি প্লান্টেশন, গাছ লাগানো, কিংবা হতে পারে তোমাদের কি লোড সেটিং। তো যাই বলুক না কেন, তোমরা এখানে জাস্ট ওই জিনিসটা বসাই দেবে। তার মানে কি, এখানে যে ফুল প্যাকেজটা, এই প্রথম অংশটা তোমরা কিন্তু ডায়লগে, যে কোনো ডায়লগে বসাই দিতে পারবে, যে কোনো ডায়লগ আসুক। কারণ ডায়লগে তো বলেই যে এটা সম্পর্কে একটা ডায়লগ লেখো। তো তোমরা জাস্ট ওই জিনিসটা তোমরা কোন জায়গায় বসাবে, পরীক্ষার বিষয় এখানে এই যে ফাঁকা জায়গাটা জাস্ট বসাই দেবে। যেমন ধরো এখানে বলা হলো যে তোমরা ডিগ্রি তৃতীয় বর্ষ কিংবা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সের যে সেশন জট, সেটা সম্পর্কে লেখো। তো তোমরা এখানে বলতেই পারো যে দ্য টপিক ইজ অ্যাবাউট ডিগ্রি সেশন জট, ঠিক আছে না। তারপর তুমি তাকে বললা যে তোমার এটা সম্পর্কে ভাবনা কি, তোমরা বাংলায় বিষয়গুলো একবার ভাববে। এরপর দেখো এখানে যেটা রয়েছে, এরপর করিম বলতেছে, ও ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক, বা ইট ইজ ভেরি সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি ইন মাই ওপিনিয়ন। মানে কি, সে এখানে বলতেছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বা যে বলতেছে ও এটা তো খুবই সমস্যার একটা বিষয় আমাদের দেশের জন্য, এটাই আমার ওপিনিয়ন, বা এটাই আমার মতামত। তো দেখো এই যে খালি যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু তোমাদের অনেক সময় ভালো দিক আসতে পারে, যেমন গাছ লাগানো, এটা তো আমাদের ভালো দিক, তাই না। আবার তোমাদের দেখো যে এটা একটা খারাপ দিক বা সমস্যা। তো সেই জন্যই কিন্তু এখানে সে দুইভাবে উত্তর দেবে। একবার সে বলতে পারে যে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের গাছ লাগানো, কিংবা তোমাদের আবার সমস্যা সংক্রান্ত আসতে পারে। তো তখন সে বলবে যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা আমাদের দেশের জন্য। আর তোমাদের ডায়লগগুলো সাধারণত হয়
ইম্পর্টেন্ট কোনো টপিকের উপরে বলতে বলে কিংবা হচ্ছে কোনো একটা সমস্যার উপরে বলতে বলে। তো তোমরা জাস্ট এইখানে এটা বুঝে তোমরা এই জিনিসটাও কিন্তু সুন্দরভাবে তোমরা যে কোনো ডায়লগেই বসাই দিতে পারবে, তাই না? এই যে বলতেছে যে ইম্পর্টেন্ট টপিক বা হচ্ছে কোনোটাতে বসাই দিবে যে তোমরা সিরিয়াস টপিক। তো দেখো রাহি আবার এখানে বলতেছে যে ইউ আর অবভিয়াসলি রাইট, আই অলসো থিঙ্ক দ্যাট, মানে কি তুমি ঠিক বলেছ, আমিও সেটা নিয়ে ভাবছিলাম। তো বাবা হচ্ছে আমাদের গঠন প্রণালীটা এরকম, বা হচ্ছে আমাদের যে গঠনটা বা তোমাদের যে ডায়লগটা দিচ্ছি অটো ডায়লগটা, এটা সেম এরকমই, যে সে যাই বলুক না কেন রাহি বলবে যে হ্যাঁ ওটাই ঠিক, কিংবা হচ্ছে আমিও সেটা সম্পর্কেই ভাবছিলাম, তোমরা এটা সুন্দরভাবে লিখে দেবে। এরপরে যে বিষয়টা থাকবে এখানে তোমরা 1-2টি বাক্য জাস্ট তোমরা লিখে দিবে। এখানে তোমরা এই যে গ্যাপটা যেখানে থাকবে এখানে তোমরা দেখা গেল যে গাছ লাগানোর বিষয়ে যদি আসে, তো প্রথমে তোমরা বাংলায় ভাবো তো যে গাছ লাগানো কেন দরকার, কারণ হচ্ছে আমাদের অক্সিজেন সরবরাহের প্রয়োজন, আবার হচ্ছে যে আমাদের গাছ ফল দেয়, কিংবা হচ্ছে যে হারে দৈনন্দিন আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেশে বা এই পৃথিবীতে, আমাদের তো খাদ্য চাহিদার একটা ব্যাপার আছে, তো হচ্ছে আমাদের এরকম ফল দেয়, এই বিষয়গুলো বাংলায় ভেবে তোমরা জাস্ট এখানে ওই বিষয়টাই লিখে দেবে। কিংবা হচ্ছে তোমাদের যখন খারাপ দিক আসবে, যেমন হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট কিংবা তোমাদের যে ডিগ্রি সেশন জট, সেটা সম্পর্কেও তোমরা এখানে উদাহরণ হিসেবে বলি জাস্ট, সেটা সম্পর্কেও জাস্ট তোমরা এখানে বলে দিতে পারলে যে হ্যাঁ এটা খুবই সমস্যা, 3 বছরের ডিগ্রি আমাদের 5 বছর চলে যায়, একবার ফেল মারা মানে হচ্ছে তোমাদের 3-4 বছর আবার এক্সট্রাভাবে চলে যায়। তো এই বিষয়গুলো এখানে জাস্ট বলে দিলে তারপর শেষে বললো যে উই শুড অল বি অ্যাওয়ার অফ ইট। এরপর বাবা এটা মেইন অংশ চলে গেল। এরপরে যেটা ফরম্যাট রয়েছে এটা আবার তোমাদের এখানে কোনো কাজ নেই, ঠিক আছে, জাস্ট এটা লিখে দিবা। এখানে কি বললো যে এটা একটা বলতে পারো যে শেষে যে অংশটা, তোমার বন্ধুর সাথে দেখা হয়েছে, তার সাথে কি তুমি সারা জীবন থাকবে নাকি? তার সাথে খাওয়া দাওয়া, ঘুম, রেস্ট, আবার হচ্ছে তার সাথেই এখন তুমি সবসময় থাকবা? কখনোই না। এখন তোমার বন্ধুর সাথে যখনই দেখা হোক না কেন তুমি একবার না দিন একবার তার সাথে বিদায় নিবেই, তাই না? তো এই শেষ অংশটাকে বলা হয় তোমাদের কি, শেষের অংশ, এটাকে বলা হয় বিদায় অংশ। তো তারপর দেখো যে করিম বলতেছে কি, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ফর ডিসকাসিং সাচ অ্যাজ ভ্যালুয়েবল টপিক। তার মানে কি দাঁড়ালো, এখন সে আবার বলতেছে যে একদম ঠিক, এত মূল্যবান একটি বিষয় আলোচনা করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখছো আমাদের কথাগুলো কীভাবে মিলে যাচ্ছে, সে ভালো দিক বলুক আর খারাপ দিক বলুক, তারপর শেষে সে সুন্দরভাবে বলে দিল যে একদম ঠিক, তোমার এই ডিসকাশন অনেক সুন্দর হয়েছে, কিংবা হচ্ছে যে এত মূল্যবান একটি বিষয় আলোচনা করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। এরপর যেটা হলো রাহি আবার বলল কি, ইউ আর মোস্ট ওয়েলকাম, ইটস ওয়াজ নাইস টেলকিং টু ইউ, গুড বাই। মানে কি, সে এবার বললো যে তোমাকে স্বাগতম, তোমার সাথে কথা বলে ভালো লাগলো, বিদায়। এখানে বাবা ঘোড়াই পেশায় কোনো কথা বলার দরকার নাই, ঠিক আছে না। এখন কি হলো তোমাদের রাহি আবার বলতেছে কি, এবার করিমের কথা আর কি, করিম আবার বলতেছে কি যে গুড বাই, সি ইউ এগেইন, মানে হচ্ছে বিদায়, আবার দেখা হবে, তাই না। তো এই ছিল এই গঠনটা, তোমরা যদি ভালোভাবে ফলো করতে পারো তাহলে এইটা দিয়ে তোমরা যে কোনো ডায়লগেই চালাই দিতে পারবা, তোমাদের কোনো সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মোটামুটি আমাদের একটি ডায়লগ লেখার সম্পূর্ণ সহজ এবং কার্যকারী কৌশল। এছাড়াও হচ্ছে তোমরা এটা অবশ্যই সম্পূর্ণ মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। এছাড়াও কিন্তু আমরা তোমাদের যে এই যে যেটা দেখালাম সেটা কিন্তু হচ্ছে অনেক সুন্দরভাবেই দিয়েছে। এছাড়াও হচ্ছে আমাদের যে মূল হ্যান্ডনোটটা, সেখানে কিন্তু আমরা ডায়লগ লেখার জন্য 3টা গঠন রেখেছি, 3টা তোমাদের ডায়লগ দিয়েছি। আশা করা যায় যে এই 3টা ডায়লগের গঠন প্রণালী যদি তোমরা ফলো করো তাহলে যে কোনো ডায়লগে লিখতে পারবে। কিংবা হচ্ছে যেটি আজকে দেখালাম, তোমরা যারা আমাদের হ্যান্ডনোট সংগ্রহ করতে পারবে না, এটি দিয়েও কিন্তু তোমরা কাজ চালিয়ে নিতে পারবে। আর হচ্ছে আমরা আমাদের যে অরিজিনাল হ্যান্ডনোটটি রয়েছে ডায়লগের, সেখানে দেখো যে কোনগুলো বানান তোমাদের ফোকাসে রাখতে হবে, কী ধরনের ভুল হতে পারে, সেগুলোও কিন্তু আমরা সুন্দরভাবে দিয়েছি। তোমরা যারা আমাদের কাছ থেকে ইংরেজি হ্যান্ডনোটটি সংগ্রহ করতে চাচ্ছ, দেখো যে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। সম্পূর্ণ নোটটি সংগ্রহ করতে এখনই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু তোমাদের তাহলে এই যে আজকের হ্যান্ডনোট প্লাস হচ্ছে তোমাদের সম্পূর্ণ হ্যান্ডনোট দিতে পারবো। কিংবা হচ্ছে তোমরা যদি চাও যে আমি স্পেসিফিকভাবে শুধু একটা নোট লাগবে আমার ডায়লগের বা লেটারের বা হচ্ছে কম্পোজিশনের কিংবা আর্টিকেলের বা হচ্ছে আর্টস ফর্ম অফ ভার্বের, তোমরা একটা একটা করেও কিন্তু সংগ্রহ করতে পারো।
আর হচ্ছে আমরা কিন্তু এগুলোর জন্য সীমিত চার্জ নিয়ে থাকি। আর তোমাদের ইংরাজি ক্লাসগুলো আমাদের চ্যানেলে নিয়মিত হচ্ছে এবং আমাদের ইংরাজি কোর্সটি একেবারেই সম্পূর্ণ ফ্রি। তাই হচ্ছে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করতেছো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং হচ্ছে আমাদের চ্যানেলে যাও। তোমাদের একটি স্পেসিফিক প্লে লিস্ট রয়েছে, সেখান থেকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ধীরে ধীরে কোর্সটি আমাদের শেষ করো। তো আর হচ্ছে তোমাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, যাতে আমি তোমাদের পরবর্তী ক্লাসে সেই বিষয়টা নিয়ে কথা বলতে পারি। এছাড়াও হচ্ছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের লাইভ ক্লাস নিলে কেমন হবে, তোমরা কি লাইভ ক্লাস করতে ইচ্ছুক কিনা। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। এতক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।